রমজান মাসে পানীয় জল না পেয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক চট্টরাজ। এই ওয়ার্ডে ছাপতলা নামে এক এলাকা রয়েছে যেখানে অজস্র সংখ্যালঘু পরিবারের সদস্যদের বাস। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এইভাবেই বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। কি সমস্যা, আমাদের রোজা আসছে, রোজার জন্য আমরা জলের খুবই অসুবিধা হচ্ছে, আমরা জল পাচ্ছি না। জলের জন্য আমাদের ক্যানেল থেকে জল এনে ভাত রান্না করতে হচ্ছে, খাবার জল তাও ঠিক মতো পাচ্ছি না। খাবার জল নিয়ে বেশি আমাদের অসুবিধা হচ্ছে। আর যে আমার এই যে ঘর, আমার শ্বশুর রয়েছে কুড়িয়ে ঘরে, তাও ওকে ঘরটা তাও দিল না কাউন্সিলর। সমস্যায় তো আজ 5 বছর থেকে টাইম কল দিয়েছে, টাইম কলে পানি পাচ্ছি, জলই তো পাচ্ছি না। ভোটে জিতেছে, ছাপা ভোট দিয়েছি, আমরা জিতালছি কিসের জন্য? আমাদের যাতে সুবিধা হয়, আমরা জল পাই, সেই জন্য আমরা জিতালছি। আমাদের সে নিয়ে কোনো অসুবিধা নাই। আমাদের ড্রেন পরিষ্কার করছে না, ওই যে নোংরা ফেলার জন্য গাড়ি দিচ্ছে না। আমাদের জল নিয়ে বেশি অসুবিধা হচ্ছে। আর এই নোংরা রাস্তাতে আমাদের জড়ো হয়ে যাচ্ছে, বাড়ি থেকে তো কেউ কোনো করছে না। যদিও কাউন্সিলর বিক্ষোভের বিষয়টিকে অস্বীকার করে দাবি করেছেন, বিক্ষোভের কোনো প্রশ্নই নেই। গত সোমবার থেকে 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডের নুড়িয়ার বস্তা মেশিনের ওইখানে একটা নতুন মোটর বসিয়েছে। চাবিটা যেহেতু কন্ট্রোল করতে 2 দিন 3 দিন টাইম লাগে, চাবিটা কন্ট্রোল হয়নি বলে সাবতল এরিয়াতে জলটা ডাউনে আসে, জলটা কমে গেছে। এখন এই পরিবেশ লোকে জল না পেলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। সেটাই সরজমিনে এসেছিলাম যে 3 দিন ধরে লোকে বলছে জল পাচ্ছে না, গিয়ে দেখি চাবিটা আজকে ওখান থেকে খুলে দিয়েছি, মোটামুটি জল ঢুকছে। ঠিক কথা নয়, কারণ গত রবিবার অবধি এই ব্যাপারে কোনো কমপ্লেন আমাদের কাছে ছিল না। সোমবার পরের দিন থেকে কমপ্লেনটা বেশি। মহিলাদের দাবি আপনাদের ভোট যদি না পাওয়ার কারণে নাকি এখানে কোনো কাজবাজ হচ্ছে। ভুল কথা বলেছে, এখানে ভোট সবচেয়ে বেশি আমরা পেয়েছি তৃণমূল, সবচেয়ে বেশি ভোট তৃণমূল এখান থেকেই পাই। শুধু এ কথাটা যেটা বলেছে এখানে ভোট পাইনি বলে কেছে, এটা ঠিক কথা না। অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বিষয়টি তুলোধনা করছেন তৃণমূলকে। তিনি জানিয়েছেন, ভোটে না লড়ে কাউন্সিলর হলে যা হয়। দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে না, আর ভোটের সময় ওরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। আমরা শুনছি যে উনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছেন। এখন ভোট না করে জিতেছেন উনি, আর ভোট না করে জিতার পরে মানুষকে অনেক প্রলোভন দিয়েছেন। প্রলোভন দেওয়ার পরে সেই কাজটা যখন হচ্ছে না, তখন মানুষের বিক্ষোভ স্বাভাবিক। দুধেল গায়েদের কাজে লাগিয়েছেন। এখন এই সমস্ত এলাকায় ধর্মাবলম্বী কিছু মানুষজন আছেন, তাদের এখন পবিত্র রমজান মাস চলছে, তো সেই সময় জলের অভাব দেখা দিচ্ছে। আরও যত সময় যাবে আরও বিক্ষোভ দেখা দেবে। তৃণমূল কংগ্রেস বিক্ষোভে জেরবার হয়ে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে এবং তৃণমূলকে মানুষ এই বাংলা থেকে বিসর্জন দেবে।